কুড়িগ্রামের উলিপুর রাজারহাট সড়কে অপরিকল্পিত দুটি সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়িয়েছে জনদুর্ভোগ। ভুল নকশার কারণে বন্ধ হয়ে গেছে একটি বাড়ির চলাচলের রাস্তা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুড়িগ্রামের উলিপুর রাজারহাট সড়কের সরফদি এবং মৌলভীপাড়া নামক স্থানে দুটি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্বের কালভার্ট ভেঙে বানানো হয়েছে এই ব্রিজগুলো। তবে স্থানীয়রা বলছেন, আশপাশে জনবসতি গড়ে ওঠায় পানি প্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে। সেখানে নতুন করে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ছিল না। দুটির বদলে একটি সেতু নির্মাণ করলেও অসুবিধা হতো না চলাচলে। এলাকাবাসীর অভিযোগ, সঠিক নকশায় প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বের হবার পথ বন্ধ হয়ে গেছে একটি বসতবাড়ির। সরকার কোটি টাকা খরচ করে যে বাড়িটা ব্রিজটা বানাইছে, এই সাইডেও পানি যাওয়ার মতন রাস্তা নেই, এই সাইডেও পানি যাওয়ার মতন রাস্তা নেই। 100-150 গজের মধ্যে এই দুটো ব্রিজ দেওয়ার কোনো মানে তো হল না। পানিও যাওয়ার পারে না, এখানে পানি যায় না কোনো না। এই ব্রিজটা দিছে, দেওয়ার পরে আমার চলাচল রাস্তা বদ্ধ করছে, অন্যায় ভাবে ওরা দিছে। এই যে আমার রাস্তা নাই, আমি রাস্তার জন্য ব্যবস্থা আমার করে দিবে। কার ক্ষমতা আছে, কে কে করতে পারে? কিছু করতে পারবে না, আমরা ভেঙে দিব, এইভাবে আমাদেরকে হুমকি দেয়। ব্রিজের পানিতে ঘর ভাঙি দিয়ে যাইবে। উলিপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার বলছেন, বিষয়টি সমাধান না হলে ভবিষ্যতে বিপাকে পড়বে পরিবারটি। ড্রেনেজ ড্রেনেজের ব্যবস্থাটা না করলে সমস্যা হবে, অথবা আপনার গাইড ওয়াল দিয়ে জিনিসটাকে প্রোটেকশন দিতে হবে, নাহলে কিন্তু ওই ব্রিজের সাথে যাদের বাড়ি আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কোনো সমস্যা চিহ্নিত হলে তা সমাধান করা হবে। পুরাতন ব্রিজের যে কালভার্টগুলো ছিল সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলোকেই আমরা রিপ্লেস করেছি মাত্র। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি আমরা সমাধানের চেষ্টা করব। তদন্ত সাপেক্ষে দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV।